নমস্কার, খবর সব সময় আমি সুবীর। শুরুতে দেখে নেব হেডলাইন্স। কান্দিতে অস্বাভাবিক মৃত্যু এক গৃহবধূর, চাঞ্চল্য। বহরমপুরে মনোনয়নপত্র জমা মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের সিপিএম প্রার্থী। বিদ্যুৎ অনিয়মিত, রঘুনাথগঞ্জে পথ অবরোধ কৃষকদের। কান্দিতে আগুনে ভস্মীভূত মোটরসাইকেল গ্যারেজ। হরিহরপাড়ায় কংগ্রেসের পথসভা। রানীনগরে কর্মী সভা তৃণমূলের। ফিরছি বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। ডাক্তাররা বলেন কাপড়ের ভিজে ভাব থেকে জ্বালা আর ইনফেকশন হতে পারে। ব্যবহার করুন নতুন স্টে ফ্রি সিকিউর। এর মোলায়েম কাভারা সুপার অবজর্ব চ্যানেলের সাথে এটা শোষে 5 গুণ বেশি। তাই এখন না ইনফেকশনের ভয়, না দাগের। এখন সময় এসেছে বদলাবার। আমার প্রিয় নির্বাচক, আপনারা সকল জানেন যে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে সারা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনে আপনাদের সকলেরই অংশগ্রহণ একান্ত আবশ্যক। ভোট দেওয়া আপনার অধিকার এবং দায়িত্ব বটে। নির্বাচনে প্রতিটি ভোটই সমান মূল্যবান। সুতরাং অনুগ্রহ করে নির্দিষ্ট দিনে ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএমে আপনার পছন্দের প্রার্থীর নাম ও প্রতীক চিহ্নের উপরে নীল বোতাম টিপে ভোট দিন। আপনারা ভোট সম্পূর্ণ গোপন থাকবে। যারা কোনো প্রার্থীকেই ভোট দিতে চান না তাদের জন্য ইভিএমে নোটা অর্থাৎ উপরের কেউ নান এই বিকল্পটিও রাখা হয়েছে। দেশকে দায়িত্বটা আপনার আর আমাদের সকলেরই। তাই ভোটের দিন ভোট দিতে ভুলবেন না। আমার তরুণ ভাই বোনেরা যারা এবার নতুন ভোটাধিকার লাভ করেছেন তাদের উদ্দেশ্যে আমার আবেদন, ভোট দিতে নিজের ও দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। দেশ গঠন সামিল হন। রোহানের প্রথম ম্যাথস টিচার আমি ছিলাম। আমি কার ছেলে তো দেখতে হবে। রোহানের পারফরম্যান্সের ক্রেডিট সবাই নিতে চায়, কিন্তু আমার রোহান কি চায়? হরলিক্স, যা উন্নত করে গ্রোথের 5টি চিহ্ন, যেমন রক্ত, শরীর, একাগ্রতা, মাংসপেশি ও হাড়। তাই আসল ক্রেডিট থ্যাঙ্কস মা। হরলিক্স, যা উন্নত করে গ্রোথের 5টি চিহ্ন। কান্দি থানার পার্বতীপুর গ্রামে বুধবার অস্বাভাবিক মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কান্দি থানার পার্বতীপুর গ্রামে বুধবার রাতে অস্বাভাবিক মৃত্যু ঘটে তারজিনা বিবি নামে বছর 28-এর এক গৃহবধূর। মৃতার পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মৃতার পরিবারের আরও অভিযোগ তাকে খুন করেছে তারই স্বামী, শ্বশুর ও নন্দাই। তবে মৃতার শ্বশুরবাড়ির তরফের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে তারজিনা বিবিকে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এদিন মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে মৃতার স্বামী ও নন্দাইকে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। শ্বশুর বলছে যে আমার বৌমাই অন্যজনের সাথে অন্যরকম সম্পর্ক খারাপ আছে। হ্যাঁ, সেই ছেলেটা ওকে মেরে দিয়ে পালিয়ে গিয়েছে হলো। কিন্তু থানার আইসি সাহেব এবং এসডিপিও সাহেবের সন্দেহ হয় এবং ওই মজিবুর শেখের বাবা ইয়াসুদ্দিন শেখকে জিজ্ঞেস করে, তো ওই উত্তর দিলে ওনারা তখন সন্দেহজনকভাবে কিন্তু এটা মেনে নিতে পারছেন না। এবং আমরাও জানতে পারলাম যে যদি বাইরেকার কোনো লোক বা বাইরেকার কোনো লোক যদি ওকে মারে তাহলে তারা ঘরের ভিতরে মারবে না। আমরা স্পষ্ট বুঝতে পারলাম ষড়যন্ত্র করে মজিবুর শেখ এবং তার ভগ্নিপতি এবং তার বাবা এরা ষড়যন্ত্র করে ওই ছাদে, ওই জ্বালানির ওই ছাদে তারা মেরে দিয়ে এটা একটা অন্য রটনা রটিয়ে দিল। কান্দি থেকে মধুশ্রী অধিকারীর রিপোর্ট, সব সময়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান এবং মুজাফফর হোসেন। উপস্থিত ছিলেন ব্লক ও জেলা স্তরে সিপিএম নেতৃত্ব। সাধারণ মানুষের কাছে তো সাড়া আছেই। আমার বেড়া নেই, কারণ গাড়ি ঘোড়া নেই, কারণ আমি একাই যাচ্ছি, আর অন্যরা 15খানা গাড়ি করে নিয়ে যাচ্ছেন। গাড়ি ধুলোতে মানুষ বুঝছেন যে হ্যাঁ, মানে ভারী কি একটা ভাব, যে এরকম আমরা সাধারণ মানুষের কাছে যেভাবে বলতে হয় সেভাবেই বলছি। তাতে মানুষের সাড়া ভালোই আছে। মানুষ তো লড়াই করবে এবং জিতবে, এটা বিশ্বাস করছি আমরা। কারণ মানুষের কষ্টটা তো বুঝতে পারছি। ফসলের দাম নেই, গা গতরে খেটে কাম নেই, এবং কাজ করলেও তার মজুরি পায় না।
সে মানুষ যে দলেরই হোক না কেন, গরিবের একটা অংশ এবার যোগদান করে। ভয়ঙ্কর ইস্যু হচ্ছে যুবকরা কাজ পাবে কি না। মুর্শিদাবাদ জেলায় কাজের সমস্যা, কেরালায় বোম্বাই পালিয়ে গেছে বহু মানুষ। আমাদের ভাঙনের সমস্যা, এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা পদ্মা ভাঙন। আমাদের জেলাতে বিএসএফের সমস্যা, আমাদের জেলায় বিড়ি শ্রমিকের সমস্যা, আমাদের জেলায় রাঢ় এবং বাগড়ি এলাকার ফসলের দাম পায় না, এই সমস্যা। আমাদের জেলাতে কান্দি মহকুমা এবং জঙ্গিপুর মহকুমায় পাহাড়ি ঢলে বৃষ্টিতে বন্যা হয়ে যায়, সেসব সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিটা ইস্যুতেই মানুষের আমরা নজর কাটছি এবং মানুষকে আমরা বলছি সাথে থাকুন, লড়াইয়ে যুক্ত হতে হবে, সাঁড়াশির মতো লড়াই করতে হবে। উপরে একটা লড়াই, ভিতরে একটা লড়াই। তো জনগণের লড়াই যদি হয় তাহলে সব দলকে এক হতে হবে, গরিবের মধ্যে তফাৎ করবেন না। গরিব হিন্দু আলাদা না, মুসলমান আলাদা না, সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি বা কোনো দল না করা গরিব আলাদা না। কারণ গরিব এক দাঁড়িয়ে এক বাটখারা। গরিবের সমস্ত মানুষের একই দাম, 1 টাকাতে 3টে বিড়ি সবারই। আবার 1 টাকাতেই যা কিনতে যায় হিন্দু মুসলমান সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আলাদা কিছু। এটাই আমরা বলছি মানুষকে, এবং এটাতে মানুষ আমাদের কথা গ্রহণ করছেন। মানুষকে বলবো অন্ততপক্ষে নিজে বিক্রি করবেন না। সবারই যখন দাম এক, গায়ের ঘাম এক, এবং মাঠে ঘাটে কাজ করলে কাম এক, তাহলে সবাই একসঙ্গে জোট বেঁধে থাকুন, এটাই বলেছি মানুষের কাছে। বহরমপুর থেকে ক্যামেরায় অরুণ ভট্টের সঙ্গে নবিউল শেখের রিপোর্ট, সবসময়। অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার ফলে পাম্প চালাতে না পেরে চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার গ্রামগুলিতে। বৃহস্পতিবার এর প্রতিবাদে রঘুনাথগঞ্জের মুরারোয়ে রাজ্য সড়ক অবরোধ করল কৃষকেরা। প্রবল সূর্যের তাপে ফেটে যাচ্ছে চাষের জমি, তার উপর অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার কারণে পাম্প চালানো যাচ্ছে না, ফলে চাষের জমিতে জলসেচ করা যাচ্ছে না। এরই ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুর্শিদাবাদ ও বীরভূম জেলার গ্রামগুলির চাষের জমি। কৃষকদের অভিযোগ, রোজ 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে, তার মধ্যে আবার 2 ঘন্টা লো ভোল্টেজ হয়ে থাকে, তার ফলে পাম্প চালানো যাচ্ছে না। এর ফলে জমিতে জলসেচ করা যাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি। বৃহস্পতিবার এই কারণে রঘুনাথগঞ্জ মুরাইয়ের রাজ্য সড়ক অবরোধ করে কৃষকরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অবরোধ। আমরা চাষি, আমাদের ধান পাচ্ছে না, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট পায়। 4 ঘন্টার ভিতরে মোটামুটি ধরেন ওই 2 ঘন্টার মতো স্লিপ থাকে। যে অঘ্রাণ মাসে ধানটা পাই, এটা বিচে কিনে আমরা এই ধানটা লাগিয়েছি। এই ধানটা যদি মরে যায় তো আমরা কি খাবো? তার জন্য আমরা এই অপরাধ করেছি। রঘুনাথগঞ্জ থেকে বিশ্বপ্রিয়নাথের রিপোর্ট, সবসময়। কান্দি থানার দোহালিয়া বাইপাসের মোড়ে শর্ট সার্কিটে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একটি মোটরসাইকেল গ্যারেজ। দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। কান্দি থানার দোহালিয়া বাইপাসের মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণ মোটরসাইকেল গ্যারেজটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থল থেকে দমকল পরিষেবার অফিসের দূরত্ব খুব বেশি না হওয়া সত্ত্বেও 45 মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের গাড়ি। এদিন এই অভিযোগে দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। কান্দি থেকে মধুশ্রী অধিকারীর রিপোর্ট, সবসময়। হরিহরপাড়ার নিশ্চিন্তপুর মোড়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল কংগ্রেসের পথসভা। উপস্থিত ছিলেন মীর আলমগীর পলাশ, ইদ্রিস আলী, বাবলু শেখ প্রমুখ। তারা কতজনের জনপ্রতিনিধি হতে পারেন? তারা যে জায়গাকার মানুষ সেই জায়গাতেই মানায়। তাই আমরা বলছি, আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ঝড় বয়ে যাচ্ছে, সেটা সরকারের ক্ষমতার স্বাদ পাবে, সেখানেই তারা যাবে। সেই দলটা করা উচিত হবে কিনা। হরিহরপাড়া থেকে মতিউর রহমানের রিপোর্ট, সবসময়। বৃহস্পতিবার রানীনগরের হুরশি ও লোচনপুরে অনুষ্ঠিত হল তৃণমূলের কর্মী সভা। উপস্থিত ছিলেন সাজিদা খাতুন, আশাফারা পারভিন, এমদাদুল হক সহ রানীনগর ব্লক তৃণমূলের নেতৃবর্গ। বৃহস্পতিবার রানীনগরের হুরশি ও লোচনপুরে অনুষ্ঠিত হল তৃণমূলের কর্মী সভা। উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা স্তরের নেত্রী সাজিদা খাতুন, ব্লক স্তরের নেতৃত্ব আসফ আরা পারভিন ও এমদাদুল হক ও রানীনগর ব্লক তৃণমূলের নেতৃবর্গ। এদিনের কর্মী সভায় হুরশি ও লোচনপুর অঞ্চলের 3টি সাংসদ থেকে কংগ্রেস ও সিপিএম থেকে প্রায় শতাধিক সক্রিয় কর্মী তৃণমূলে যোগ দেয়। এদিন উপস্থিত তৃণমূল নেতৃবর্গ ও সদস্যদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়। হুরশি এবং লোচনপুরের 3টে সংসদ
হাসানপুর সিসাপাড়া এবং পশ্চিম মণ্ডলপাড়া। এখানকার এই ক্লাবে যে সদস্যগুলো আছে প্রায় 200 মতো, তারা আজ ইহার মোহাম্মদ এই ক্লাবের সম্পাদক, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। তাদের সঙ্গে আমাদের কয়েকদিন আগে কথা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে তারা নিজেরাই একটা উৎসবের পিকনিকের আয়োজন করে আমাদেরকে আমন্ত্রিত করেছে। আমরা এখানে এসেছি। মমতা ব্যানার্জি উন্নয়ন, এলাকায় যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে যে কাজটা চলছে, এলাকা দেখেছেন বারবার আপনার এখানে খুন হয়েছে, হত্যা হয়েছে। এই সরকার চেঞ্জ হওয়ার পর সেই রকম ঘটনা ঘটার জন্য তারা উৎসাহিত হয়, তৃণমূলের পতাকা হাতে দিচ্ছে। ফরওয়ার্ড ব্লকের এলসিএস ছিলাম। আমার নাম সিদ্দিক হোসেন সরকার। ঘুরছি এবং লোচনপুর দুটো অঞ্চলের আমি সাংগঠনিক দিক থেকে এলসিএস ছিলাম। আজকে আমি 200 ভোটার নিয়ে আমি টিএমসি বা তৃণমূল কংগ্রেসে যোগদান করি। রানীনগর থেকে আওয়াল কালামের রিপোর্ট, সবসময় খবর সবসময় এ পর্যন্তই। দেখতে থাকুন সবসময়।